আজমগড়ের এক বাড়িতে রাতে নানা রকম চিৎকার শোনা যেত। হেল্প হেল্প, বাঁচাও 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 বাঁচাও, হেল্প হেল্প, বাঁচাও বাঁচাও। এরকম কেন হতো আসুন জেনে নিই। রামানুজ ও তার পরিবার মাদ্রাজের একটা ছোট্ট গ্রামে থাকত। মা, আমাদের আজমগড় যেতেই হবে, আমার ট্রান্সফার হয়ে গেছে। তুই ও তোর বউ যা, আমি আর সরা এখানেই থাকবো, আমরা যাব না। কিন্তু মা, তোমায় ছাড়া আর আমার সোনামাকে ছাড়া আমি কি করে থাকবো? তা আমি জানি না, আমি এখানে জন্মেছি আর এখানেই মরব। তাছাড়া আমি নর্থ ইন্ডিয়া যাব না, ওখানকার রীতিনীতি, জীবনযাত্রা আর আমাদের জীবনযাত্রা অনেক আলাদা। আর আমাদের কুলদেবী তিনিও তো এখানেই আছেন। আমি যাচ্ছি না। তুই চাইলে তোর মেয়ে সরাকেও নিয়ে যা, এমনিতেও ও অনেক বড় হয়ে গেছে। গ্রামে ভালো কলেজ কোথায় আছে? ওখানে গেলে হয়তো ওর পড়াশোনা আরো ভালো হবে। মা, এটা কি তোমার লাস্ট ডিসিশন বলো? হ্যাঁ। রামানুজের অনেকবার বলার পরেও তার মা আজমগড় আসতে রাজি ছিল না। তখন রামানুজ তার স্ত্রী ও মেয়েকে নিয়ে গোছগাছ শুরু করল। সরা, মনে রেখো, ওখানে গিয়ে আমাদের সংস্কার ভুলে যেও না। আর রোজ কুলদেবীর পূজা করো, না হলে উনি রেগে যাবেন। আর কুলদেবীর রাগ ভাঙানো খুব মুশকিল কিন্তু। হ্যাঁ দিদা। আর পরের দিন রামানুজ তার স্ত্রী আর মেয়ের সঙ্গে সরকারি গাড়িতে বেরিয়ে পড়ল। কিন্তু ওরা জানতো না যে ওদের সাথে কি হতে চলেছে। ওরা সবাই খুব খুশি ছিল। কত ভালো হতো বলো দিদা যদি আমাদের সাথে আসতো। তুই তো দিদাকে চিনিস, কত বললাম আমি, কিন্তু না শুনলে কি করব? বাদ দে। যাই হোক, তুই শুধু একটা কথা মনে রাখিস যে আমাদেরকে তাড়াতাড়ি ওখানকার লোকেদের সাথে মিশে যেতে হবে, আপন করে নিতে হবে। হ্যাঁ হ্যাঁ, তা কি আর জানি না। আর তোমার সরার জন্য নতুন কলেজও তো খুঁজতে হবে ওখানে। সে আমি আমার কলিগকে বলে দিয়েছি, আমরা গেলেই ও সরার অ্যাডমিশন ভালো কলেজে করিয়ে দেবে। রামানুজ ও তার পরিবার আজমগড় পৌঁছতে পৌঁছতে সন্ধ্যা হয়ে গেল। সূর্যও ডুবে গেছিল তখন। ওরা গাড়ি থেকে নেমে চাঁদ দেখতে পেল আর নমস্কার করল। তখনই তার অফিস কলিগ সেখানে এলো। রাস্তায় কোনো কষ্ট হয়নি তো? না না, ব্যাস একটু টায়ার্ড লাগছে। এখন আপনারা গাড়ি থেকে নেমে কাকে নমস্কার করলেন? আচ্ছা, ওটা আসলে আমাদের কালচারে চাঁদকেও নমস্কার করা হয়, যেমন সকালে সূর্য দেবতাকে নমস্কার করা হয়। আচ্ছা আচ্ছা, কিন্তু অড না এটা একটু, চাঁদকে নমস্কার করা? আমাদের ওখানে তো সবাই করে, সেই জন্য আমাদের কাছে তো এটা কমন। আচ্ছা বিবেক, কাল সকালে কোনো পুরোহিতকে নিয়ে এসো। সবার আগে ঘরে কুলদেবীর মূর্তি স্থাপনা করতে হবে। হ্যাঁ হ্যাঁ, সে আমি পুরোহিতকে বলে রেখেছি। উনি সকাল 6টায় চলে আসবেন। ততক্ষণে আপনারা একটু রেস্ট নিন, আমি খাবারও টেবিলে রেখে এসেছি। থ্যাংক ইউ বিবেক, সো কাইন্ড অফ ইউ। বিবেক সেখান থেকে চলে গেল। রামানুজ ও তার পরিবার বাড়ির ভেতরে গেল। এতটা জার্নি করে ওদের খুব খিদে পেয়ে গেছিল। ওরা তাড়াতাড়ি ফ্রেশ হয়ে সোজা খেতে বসল। মা, ধোসা নেই? সরা, এটা নর্থ ইন্ডিয়া, এখানে ডিনারে ধোসা খায় না। কিন্তু আমরা তো ধোসাই খাই। তুমি এখন এই পরোটা সবজি খেয়ে নাও, কাল আমি তোমায় ধোসা বানিয়ে খাওয়াবো। সরাকে অনিচ্ছা সত্ত্বেও পরোটা আর সবজি খেতে হলো। এরপর ওরা নিজেদের ঘরে গিয়ে শুয়ে পড়ল। পরের দিন সকালে পুরোহিত এলেন কুলদেবীর মূর্তি স্থাপন করতে। বলছিলাম, আপনাদের কুলদেবীর মূর্তি স্থাপন করতে হবে তো? হ্যাঁ হ্যাঁ, আপনি ভেতরে আসুন। পুরোহিত ঠাকুর ঘরের মন্ত্র জপ করতে শুরু করলেন। কুলদেবীর মূর্তি আনুন, আর একটা পাত্রে দুধও আনুন। রামানুজের স্ত্রী দুধের পাত্র নিয়ে এলো
আর রামানুজ একটা লাল কাপড়ে মোড়া কুলদেবীর মূর্তি নিয়ে এলো। রামানুজ মূর্তিটা পুরোহিতকে দিল। পুরোহিত মূর্তির অভিষেক দুধ ঢেলে করল। এরকম মূর্তি আমি প্রথমবার দেখলাম। কোন দেবীর প্রতিমা এটা? এটা রুদ্র ভৈরবীর মূর্তি। রুদ্র ভৈরবীর মূর্তি তো বেশিরভাগ তান্ত্রিক আর অঘরীরাই পুজো করে। না না ঠাকুর মশাই, আমাদের গ্রামে সবাই তো রুদ্র ভৈরবীর মূর্তিকেই পুজো করে। ঠিক আছে, আমি মূর্তি স্থাপন করে দিচ্ছি। ঠাকুর মশাই মন্ত্র পড়ে মূর্তি স্থাপন করে দিলেন। তারপর নিজের দক্ষিণা নিয়ে ওখান থেকে চলে গেলেন। যখন মন্দিরে রামানুজের প্রতিবেশী এলো, তখন ঠাকুর মশাই তাদেরকে বললেন, সাবধানে থেকো, তোমাদের পাশের বাড়ির লোক মনে হয় তান্ত্রিক। হ্যাঁ, দেখে তো খুব সরল সাদাসিধে মনে হলো। এরা আবার তান্ত্রিক নাকি গো? আমি তো জানি না বাপু, ওই ঠাকুর মশাই তো বললো। ওই 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 দেখো, ওই ওই দেখো, ওরা ছাদে দাঁড়িয়ে চাঁদকে আবার নমস্কার করছে। তার মানে তো এরা পাক্কা তন্ত্রমন্ত্র জানা হবে। প্রতিবেশীরা ভেতরে ভেতরে আলোচনা শুরু করলো। এরপর একদিন প্রতিবেশীরা একটা সভা ডাকলো। আমাদের এমন তন্ত্রবিদ্যা জানা লোককে আমাদের গ্রামে থাকতে দেওয়া উচিত নয়। আমারও তো খুব ভয় করছে। আমি তো আগেই শুনেছি এইসব তন্ত্রমন্ত্রের লোকেরা বাচ্চাদেরও আবার বলি দেয়। আমার তো ভেবেই বুক কেঁপে উঠছে। আমাদের উচিত এই গ্রাম থেকে ওদের বের করে দেওয়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের সবার উচিত, আমাদের সবার উচিত এদেরকে বের করে দেওয়া উচিত, বের করে দেওয়া উচিত এদের। হ্যাঁ হ্যাঁ, এদেরকে থাকতে দেওয়া যাবে না। চলুন চলুন, থাকতে দেওয়া যাবে না, চলুন চলুন। প্রতিবেশীরা সবাই দল বেঁধে রামানুজের বাড়ি পৌঁছে গেল। তখন রামানুজ ও তার পরিবার সন্ধ্যা আরতি করছিল। কি হয়েছে? কোনো প্রবলেম? প্রবলেম হলে তোমরা তন্ত্রমন্ত্র করো। আমরা তোমাদের মতো লোকেদের আমাদের গ্রামে থাকতে দিতে পারবো না। তোমাদের এই গ্রাম ছাড়তেই হবে। না না, আপনাদের কোথাও ভুল হচ্ছে। আমরা এসব কিছুই করি না। তাহলে এই মূর্তি এখানে কি করছে? এটা আমাদের কুলদেবী রুদ্র ভৈরবীর মূর্তি। ইনি তো প্রেতদের দেবী, তাই না? হ্যাঁ, কিন্তু ইনি আমাদের কুলদেবী। প্রতিবেশীরা সবাই রামানুজের পরিবারের দিকে এগিয়ে গেল। এই সময় ভুলবশত রামানুজের স্ত্রীর শাড়িতে প্রদীপের আগুন লেগে গেল। বাঁচাও, বাঁচাও, আমাকে বাঁচাও! রামানুজ বাঁচাতে আসলে তাড়াহুড়ায় ওখানকার দ্বিতীয় প্রদীপটিও পড়ে যায়, যার ফলে পুরো আগুন লেগে গেল। রামানুজ ও তার পরিবার আগুনে পুড়তে লাগলো। আমাদের সাহায্য করো, আমাদের সাহায্য করো, আমাদের সাহায্য করো, আমাদের সাহায্য করো, বাঁচাও, প্লিজ প্লিজ হেল্প! পুরো পরিবার সাহায্যের জন্য আকুতি জানাতে লাগলো, কিন্তু কেউ তাদের সাহায্য করলো না। সবাই নিজেদের বাঁচানোর জন্য ওখান থেকে পালিয়ে গেল। ওই দিনের পর থেকে রোজ রাতে ওই বাড়ি থেকে আর্তচিৎকার ভেসে আসে। আমাদের সাহায্য করো, আমাদের সাহায্য করো, আমাদের সাহায্য করো, আমাদের সাহায্য করো, বাঁচাও, প্লিজ প্লিজ হেল্প! রাত্রিবেলা প্রতিবেশীরা কেউ সাহস করে বাড়ির আশেপাশেও যায় না। এখন এই বাড়িকে সবাই ভুতুরে পরিবারের বাড়ি বলেই চেনে। আজও রামানুজের পরিবার রোজ সেই আগুনে পড়ে। আমাদের সাহায্য করো, আমাদের সাহায্য করো,